নমস্কার বন্ধুরা, ভারতের এই যে লাল লাল অংশগুলো দেখছেন, এই এলাকাগুলোতে ভারতের পলিউশন মাত্রা খুবই হাই। ভারতের রাজধানী নিউ দিল্লি আজকের দিনে দাঁড়িয়ে গোটা বিশ্বের সব থেকে পলিউটেড সিটি হয়ে দাঁড়িয়েছে। এটা আমাদের কাছে খুবই নিন্দনীয় একটা ব্যাপার। আমাদের দেশ একদিকে গ্রো করছে, অ্যাডভান্স হচ্ছে, কিন্তু অপর দিকে রাজধানীর সাধারণ মানুষরা ঠিক মতো শুদ্ধ বাতাসে নিঃশ্বাস নিতে পারছে না, যেটা একটা বেসিক হিউম্যান নিড হওয়া উচিত সবার জন্য। এবার নিজেকে প্রশ্ন করার সময় এসে গেছে, আমরা কি ঠিক দিকে এগোচ্ছি? দিল্লিতে এয়ার পলিউশন লেভেল এতটাই যে আপনি যদি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দেখেন, তাহলে প্রায় জায়গায় আপনাকে 400 থেকে 450-র মধ্যে র্যাঙ্ক হতে দেখাবে। এক এক জায়গায় তো 450-র উপরেও র্যাঙ্ক দেখাবে AQI। এই পলিউশনের মাত্রা এতটাই যে একটি সাধারণ মানুষ যদি দিল্লিতে ঘরের বাইরে ঘোরে, তাহলে তার ফুসফুস ততটা ড্যামেজ হচ্ছে যতটা 50টা সিগারেট খেলে হতো। Nickname walking pneumonia has been given. The infections are typically mild, but they কিন্তু এটা কোনো নতুন ঘটনা নয়, আমরা গত 10 বছর ধরে শুনে আসছি দিল্লির এই ঘটনাটি। যদিও দিল্লিতে গত 10 বছর ধরে কেজরিওয়াল সরকারের স্টেট গভর্নমেন্ট চলে আসছে, কিন্তু আমরা বিষয়টিকে পলিটিক্যাল ওয়েতে দেখছি না, আমরা দেশের নাগরিক হিসেবে দেখছি। কিন্তু অ্যাজ এ ইউনিয়ন কান্ট্রি এত বছরেও আমরা ব্যাপারটিকে সলভ করতে পারিনি। কেউ কেউ বলে খড়কুটো জ্বালানোর ফলে পলিউশন হচ্ছে, কেউ কেউ আবার ট্রাফিক ব্যবস্থাকে দায়ী করে, কিন্তু কারণ এগুলো কোনোগুলোই নয়, আমাদের রাজধানীতে প্রপার এক্সিকিউশনের অভাব রয়েছে। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, চায়নার রাজধানী বেজিংও কিছু বছর আগে 2014-তে ওয়ান অফ দ্য পলিউটেড সিটি ছিল। 2014-তে বেজিং সরকার $270 বিলিয়ন অ্যালোকেট করেছিল এবং টার্গেট নিয়েছিল তারা অ্যাজ এ গ্রোয়িং কান্ট্রি এবং অ্যাজ এ রাজধানী সিটি তারা পলিউশন কমাবে। তারপর চায়না কিছু কোম্পানিকে রিঅ্যালোকেট করেছে, কিছু কোম্পানিতে এয়ার পিউরিফাই মেশিন লাগিয়েছে, ট্রান্সপোর্টেশনের জন্য ইলেকট্রিক গাড়িকে বিকল্প হিসেবে বেছে নিয়েছে। এখন বেজিংয়ে সব থেকে বেশি ইলেকট্রিক গাড়ি চলতে দেখা যায়। এত সমস্ত কিছু করার পরই তারা আজকে ফাইনালি অনেকটাই পলিউশন ফ্রি করতে পেরেছে বেজিংকে। কিন্তু এত টাকা লাগিয়ে পুরো পরিবর্তন আনতে চায়নার 5 থেকে 6 বছর সময় লেগে গিয়েছিল। তো আপনারা অনুমান করতে পারছেন আমাদের রাজধানীকে পলিউশন মুক্ত করতে কতটা টাইম এবং এফোর্ট লাগতে চলেছে। রিসেন্টলি আমাদের একজন পলিটিশিয়ান শশী থারু বলেছিলেন আমাদের রাজধানী পরিবর্তনের সময় এসে গেছে। আপনাদের এ বিষয়ে মতামত কি? আমাদের কি রাজধানী স্থানান্তর করা প্রয়োজন? কারণ অ্যাজ এ গ্রোয়িং কান্ট্রি আমাদের রাজধানীর বাতাস যদি না শুদ্ধ হয়, তো আমরা কি করেই বা অন্য দেশের প্রজেক্টগুলি পাবো এবং আমাদের ইকোনমিকে গ্রো করতে পারবো? কিন্তু আপনাদের বলে রাখি, রাজধানী শিফট করা 1 বা 2 বছরে সম্ভব নয়, প্রায় 10 থেকে 20 বছর টাইম লাগে। কারণ পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট এবং অন্যান্য দেশের বিদেশ মন্ত্রণালয় শিফট করা এতটাও সোজা নয়। বাকি আপনারা কমেন্ট সেকশনে নিজেদের মতামত জানাবেন রাজধানী স্থানান্তর নিয়ে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।